রোজগারের টানে প্রতিবেশী রাজ্য ওড়িশা সম্বলপুরে গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা। বাড়ি ফিরল তার নিথর দেহ। গত বুধবার সম্বলপুরে বাংলাদেশির সন্দেহে জুয়েল এবং তার সঙ্গীদের বেধড়ক মারধর করেছিল কয়েকজন দুষ্কৃতী। তাতে মৃত্যু হয় জুয়েলের। শুক্রবার তার নিথর দেহ সুতির বাহাদুরপুরের বাড়িতে ফিরলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। অন্য রাজ্যে মানুষ বাংলায় এসে নিশ্চিন্তে বসবাস করছে, বাংলার মানুষকে কেন নিগ্রহের শিকার হতে হচ্ছে? প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা। এত বড় মর্মান্তিক ঘটনা ঘটছে, মুর্শিদাবাদের লোকের ওপরে কেনে এত অত্যাচার, মালদার লোকের ওপরে কেনে এত অত্যাচার, আসামে যে উড়িষ্যায় যে সব জায়গাতে যে এই বাংলার ছেলেরা যে মার খাচ্ছে, কিসের জন্য? একমাত্র বাংলা ভাষী। আজ উড়িষ্যা থেকে, বিহার থেকে হাজারো হাজারো কোটি কোটি লোক এসে বাংলায় মানে জামাইগিরি হয়ে ইনকাম করে নিয়ে যাচ্ছে। কেউ অস্বীকার করতে পারবে না। কোনো একটা বিহারির গায়ে, কোনো একটা উড়িষ্যার গায়ে, কোনো একটা আসামের গায়ে একটা কোনো হাত পড়েছে কি? উড়িষ্যার জিনিস সবকিছু যাচ্ছে, তাও কিছু বলছে না। উড়িষ্যার লোক আসছে, কাজ করছে, গাড়ি আসছে, তাও তো কেউ কিছু বলছে না। তো আমাদের বেঙ্গলের ছেলে যাচ্ছে, তো মারছে কোনো, সে তার তো কি নাই। তো মমতা ব্যানার্জি কোনো চাকরি দেখ, আর না হলে কোনো কিছু করে দেখ, না তো উড়িষ্যার লোক আসা বন্ধ করে দেখ। আমাদের পশ্চিমবাংলাতে, আমাদের পশ্চিমবাংলাতে লোক পশ্চিমবাংলাতে কাজ করবে, আমাদের ছেলেরা যাচ্ছে বা মার খাবে। মমতা ব্যানার্জি কি করছে? হাত গুটে বসে থাকবে ভাবে না কিছু করবে? মোদীর সাথে বিজেপির সাথে হাত মিলাচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, অন্য বসে থাকছে তখন মমতা ব্যানার্জি, তখন বড় বড় ভাষণ দিচ্ছে, চলে যা দিল্লি, চলে যা আন্দোলন করতে। তো মমতা ব্যানার্জি তখন কোথায় ছিল? বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় নিন্দায় সরব হয়েছে কংগ্রেস। শুধু প্রতিবাদ করে নয়, সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে তারা। পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু প্রয়োজন মতন আমি একটা ঘটনায় প্রতিবাদ করলাম, বাকি ঘটনা চলতে থাকলেও এটা না করে একটা স্থায়ী এবং সার্বিক সমাধানের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত বলে মনে করি। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করুক, যেখানে তাদের ডিটেলস থাকবে, যাতে কোথাও বিপদে পড়লে সেই স্থানীয় এলাকার পুলিশের সঙ্গে সেখানকার পুলিশ বা প্রশাসন যোগাযোগ করতে পারে। জুয়েল রানার খুনে সরব হয়েছে তৃণমূলও। মৃতদেহ গ্রামে ফিরতেই পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে বলে দেওয়া হয়েছে আশ্বাস। বাংলার বহু মানুষ, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ বিজনেসের ক্ষেত্রে, কেউ ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে, আমরা ভারতের বিভিন্ন জায়গায় আমরা কর্মক্ষেত্রে যাই। বাঙালি বাংলায় কথা বলতে গেলেই তাদেরকে আঘাত করছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে বিগত দিনও ছিল, এখনো আছে। সেইভাবে 100% সেইভাবে সহযোগিতা করে এসছেন এবং আসছেন। এই বডিকে আনা থেকে নিয়ে আমরা যখন থেকে শুনেছি, আমাদের রাজ্য সরকার তৎপর হয়ে তার বডি নিয়ে আসার ব্যবস্থা আমরা করেছি। বাংলা বলা এবং বাংলাদেশের সন্দেহে এর আগে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে, যার জল গড়িয়েছিল আদালতেও। মাঝে কয়েকদিন এই ধরনের ঘটনা না ঘটলেও ওড়িশার ঘটনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু খুন নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি এবং কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তারই মধ্যে জুয়েল রানা খুন নতুন করে জল্পনা বাড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।